আল্লাহ হেদায়েতের দৌলত দান করুন। আপনারা স্বাধীন করছেন না বাংলাদেশ দ্বিতীয়বার? কি স্লোগান, স্বাধীন স্বাধীন, বুক টান টান করে খালি ছবি। স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো পানির মধ্যে লাশ ভাসে কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে তাহলে এখনো বাবার সামনে মেয়েকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে পাথর দিয়ে মানুষ মারা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করা হয় কেন? স্বাধীন যদি সফল হয়ে থাকে ব্যবসায়ী কেন নিরাপত্তার সাথে ব্যবসা করতে পারে না? বুঝা গেল স্বাধীন সফল নয়। প্রস্তুতি নাও, নতুন করে আরেক স্বাধীন করতে হবে। সেই স্বাধীন হবে সফল স্বাধীন, সেই স্বাধীন হবে ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন, ইসলামের স্বাধীন। ইসলামের স্বাধীন যেদিন হবে সেদিন নারী হেঁটে যাবে, কেউ চোখ তুলতে পারবে না, চোখ উপরে ফেলা হবে। ব্যবসায়ী ব্যবসা করবে নিরাপত্তার সাথে, দোকান খোলা থুইয়া নামাজে যাবে, চোর ঢুকবে না, ঢুকলেই আইন ইসলামের, হাত কেটে দাও। বাইতুল মুকাররমের সামনে নামি দামি দুই একটা চোরের হাত কাটলে টোটাল দেশ ঠান্ডা হয়ে যাবে। আর চুরি চলবে? এটা ইসলামের দ্বারা সম্ভব। এটা কিসের দ্বারা সম্ভব? ইসলাম ছাড়া সম্ভব না। আপনার নফসও তো আপনাকে ধোকা দেয়, কয় হুজুরগো হাদিয়া বাড়ায় দাও, গাছের ডাব নারিকেল সব হুজুরগো দাও, পেঁপে গাছের বড় পেঁপেটা হুজুরের দাও, কলা গাছের দামি একছড়া কলা হুজুরগো দাও। কিন্তু হুজুরগো ক্ষমতায় আনবা না। মহিলারাও রেডি হয়ে গেছে, আনার যাইব না, ঝামেলা কয় কেন, কয় হাত মোজা পাও মোজা সব করাইব, মোটামুটি একটা দেওয়ালে আটকে তালা মারবে। এই ভয় ঢুকছে, এই ভয়কে জয় করতে হবে। ইসলাম কঠিন, কে বলেছে? পৃথিবীতে সহজ ধর্মের নাম ইসলাম। আপনি চাকরি করেন, ওখানে থেকেই আপনি জান্নাতের পথে চলে যাবেন। আপনি ব্যবসা করেন, ওখানে থেকেই আপনি জান্নাতের পথে আগাবেন। আপনাকে কে বলে আপনি ব্যবসা করতে পারবেন না, চাকরি করতে পারবেন না, স্বাধীনভাবে চলতে পারবেন না? কে বলে? ইসলামটাকে এত কঠিন মনে করেন কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন। রাগ করতেছেন আপনারা? আমি কোন দলের সাইনবোর্ড লাগাইছি? আমার জীবনের মূল ইসলাম, আমার জীবনের মূল। আমি ইসলামকে মাথার মুকুট মনে করে বয়ান করতেছি। আমার জীবনের মুকুট ইসলাম, ওটাকে ঠিক রেখে আমার বয়ান। সোজা কথা, ইসলামে যা আছে তাই মানি। ইসলামে যা আছে, আমার আব্বা মানলে আমি আব্বাকেও শ্রদ্ধা করি, পীর মানলে পীরকেও শ্রদ্ধা করি। কি বলেন? আল্লাহ বুঝার তৌফিক দান করেন, আরো মহব্বতে বলেন। রাজনীতির কথা চলবে না, তাহলে রাজনীতির, রাষ্ট্রনীতির কথা সূরা ইউসুফের মধ্যে আছে, এটা কেটে দাও। সুলাইমান নবীর ঘটনা নমলের মধ্যে আছে, কেটে দাও। তুমি আমাকে আরবি কোরআন দাও আর তুমি বাংলা লয়ে বল। আমি সুলাইমান বিলকিসের ঘটনার থেকে বুঝায় যাবো এই বরিশালে রাজনীতি কত প্রকার, কি কি। তুমি বাংলা কোরআন দাও আর আমার আরবিটা দাও, আমি ইউসুফ নবীর ঘটনার মধ্যে থেকে বুঝাবো রাষ্ট্রনীতি কত ধরনের, রাষ্ট্রনীতি কি কি, সব ডিটেলস আয়াত দিয়ে বুঝায় যাবো। ধরো তুমি বাংলা তর্জমা আর আমি আরবিটার ব্যাখ্যা করে যাই। তোমাকে কে বলেছে কোরআনে এটা নাই, কোরআনে রাজনীতি নাই? তার মানে তোমার কথায় প্রমাণ হলো সব দিক থেকে ইসলাম আর কোরআন পরিপূর্ণ, রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। কোরআন শরীফ দুর্বল, তাহলে এমন কথা বলবা কেন যে কোরআনের উপরে আঘাত আসে? 12 মাস না 20 বছর ডাউলের পানি আটার রুটি খাইয়া না খাইয়া মাদ্রাসায় পড়লাম, 24 ঘন্টা কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস, কোরআন হাদিস। কোরআনের আয়াত কয়টা, জের কয়টা, জবর কয়টা, পেশ কয়টা, অক্ষর কয়টা, বাক্য কয়টা, শব্দ কয়টা, এরপরে ফতুয়ার আয়াত কয়টা আছে, বিধানের আয়াত আছে কতটা, তাফসিরের আয়াত কয়টা, জিহাদের আয়াত কয়টা, সংসার সম্পর্কিত আয়াত কয়টা, রাষ্ট্র সম্পর্কিত আয়াত কয়টা, সব পড়তে 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 সব শেষ। সুদখোরাই আমাকে বলে বয়ানটা এমন করেন। জীবনভর কোরআন শিখে উঠলাম বয়ানে, আর আমারে সুদখোর বয়ান শিখা। আল্লাহ হেদায়েত দান। সমস্যাটা কোথায় জানেন? শিয়ালের হাতে মুরগি আমানত।
শিয়ালের কাছে মুরগি আমানত দিলে কয়দিন পর পাবেন? কয়দিন? শিয়ালের হাতে মুরগি আমানত দিলে যা হয়, সুদখোর, বেনামাজি, ঘুষখোর আর ধর্ষকের হাতে মাদ্রাসা, মসজিদ আর ইসলামের চাবি দিলে তাই হবে। চাবি দিছে কে? জিবরাইল। কারা? কি আমরা কইতে লজ্জা লাগে না? ভোটের আগের রাত্রে যে পায়খানা খাইছেন এতে লজ্জা লাগে নাই? আবার সামনে ভোটের আগের রাত্রে অপেক্ষায় আছেন, খাবেন। ভোট দেওয়ার নামে টাকা খাওয়া বাথরুমের পায়খানা খাওয়ার থেকেও মারাত্মক। যারা ভোটের বিক্রি করে টাকা খাবেন, আপনারা রাতের গভীরে গিয়া বাথরুমে ঢুইকা 10 গ্রাম পায়খানা খাইবেন, এরপরে বরিশাল শহরে গিয়া হালাল সাবান কিনিয়ে আইনান, এরপরে আপনি কুলি করিয়ে বন্ধ থাকবে না। কিন্তু ভোটের টাকা খাইলে জাহান্নাম ছাড়া উপায় নেই। খবরদার, এটা হারাম, সম্পূর্ণ হারাম। আপনার সন্তানের রক্ত হারাম হয়ে যাবে। এই টাকা যার পেটে যাবে ওর গোশত হারাম, রক্ত হারাম। কেন খাবেন? আল্লাহ হেদায়েত দান করুন। যেই চোরাই যৌতুক খায় ও তো খাবেই। কুত্তারে যত কোরমা পোলাও বিরিয়ানি দিবেন, ওর বাথরুমে যেতেই হবে, বাথরুমের পায়খানা খেতেই হবে। তো হারাম খাইয়ে যার মজা লাগছে, এত হালালের বয়ান ভালো লাগবে না। কি আমি যে কথাগুলো বললাম, এই কথা যদি আগামী জুমায় কোন খতিব সাহেব মসজিদে এই বয়ানটা দেয়, এটা ছোটখাটো কিয়ামত হয়ে যাবে না? কমিটি বলবে হুজুর 1 মাসের ছুটি। বিষয় কি কয়? শিয়ালের হাতে মুরগি। কথা বলেন না কেন? কার হাতে মুরগি? এই শিয়াল থেকে মুরগি আমানত রাখা যাবে না। খবরদার। এই আঙ্গুলের টিপের দাম আছে না নেই? কলমের দস্তখতের দাম নাই, আঙ্গুলের টিপের দাম। টিপ দিছেন, পুরা চরমনের এই জমিনের মালিক হয়ে গেছেন, স্টাম্পে লেখা টিপের কারণে। এই জন্য এই টিপের দাম আছে। তো তাহলে আপনার এই দামি টিপটা দেওয়ার আগে 13 বার জমজম পানি দিয়ে আঙ্গুলটা ধুইবেন, আর ভাববেন এমন কাউরে টিপ দিব না যে আমার টিপের পাওয়ারে আমার মায়ের উপরে হামলা করবে। এমন কাউকে আঙ্গুলের টিপ দিব না যে টিপের পাওয়ারে আমার মেয়ের উপরে হামলা করবে, আমার দেশের উপরে জুলুম করবে, ব্যবসায়ীর উপরে জুলুম করবে। এমন কোন ব্যক্তিকে আঙ্গুলের টিপ দিয়া সমর্থন দিব না। আমার এই টিপটা যেন এমন ব্যক্তিকে দেই যার দ্বারা দেশের উপকার হবে, জনগণের উপকার হবে, ইসলামের উপকার হবে। লঙ্গির মধ্যে গোবর লাগছে, গোবর, গোবর চিনেননি? এই যে সুন্দরবন থেকে আমদানি করা হয়। আচ্ছা, লঙ্গির মধ্যে গোবর লাগলে পাক না নাপাক? বলেন। এখন এই নাপাক দূর করার জন্য কি লাগবে? কি লাগবে? পানি লাগবে। কি লাগবে? পানি। এখন অচেনা পথে ঘুরতেছে লঙ্গির গোবর দূর করার পানি কই পাই? ঘুরতে ঘুরতে আধা ঘন্টা নাই পানি নেই। তো একজনে, তুমি যে এত ঘাম ছুটায় ফেলাইছো, কি ব্যাপার? লঙ্গির গোবর ধুইতে পানি খুঁজি নাই। তুমি কি পাগল নি? তোমার নিজের কাছে যে স্পেশাল পানি আছে, তুমি এটা জানো না? কি পানি? কথা হয় না। উনি কয়, বুদ্ধিটা আধা ঘন্টা আগে তুই কইছিলি। এটা আধা ঘন্টা আগে যদি আমার বলতি, তাই আমার ঘাম ছুটানো লাগতো। এই তার সেরা প্রস্রাব দিয়ে গোবরের ময়লা দূর করছে। বলেন তো আপনাদের জানা মতে কি পরিমাণ পরিষ্কার হবে? জি ভাই, আরো বাড়বে। তো গোবরের নাপাক প্রস্রাবের পানি দিয়ে ধুইলে যেমন নাপাক আরো ছড়ায়, সুদখোর, ঘুষখোর, চান্দাবাজার, দুর্নীতিবাজার, জেনাকার, সন্ত্রাসী, ধর্ষক, এদেরকে যদি বলেন আমার এই এলাকাটা পাক বানাও, এটা আরো নাপাক হবে। আল্লাহ হেদায়েত দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমাকে বলেন তো,
কোনো ভয় নাই। আমি আপনাকে সাহস দিয়ে বলছি, বাংলাদেশে চরমনের কারণে, উজানির কারণে, তাবলিগের কারণে, দেওবন্দীদের কারণে দেশের কি ক্ষতি হয়েছে আর ইসলামের কি ক্ষতি হয়েছে বলেন তো একজনে দাঁড়ায়? চরমনের কারণে আমাদের দেশের কি কি ক্ষতি হয়েছে একজনে দাঁড়ায় বলেন। চরমনেওয়ালারা কি বলে? দাড়ি কাটো,